ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে থেকে আরও 7টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সোমবার সকাল 6টার দিকে ঢাবির কাজী মতোহার হোসেন ভবনের পাশে কাঠবাদাম গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় 7টি ককটেল দেখতে পাওয়া যায়। ককটেলগুলো প্রথমে সিকিউরিটি গার্ড দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তী সময়ে 9টা 20 মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, মেডিকেল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে 7টি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে 4টি এবং আরেকটি স্থানে 3টি ছিল। ভোরের দিকে হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা নয়। এদিকে এই ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরিবাগের দিকে একটি ঝটিকা মিছিল করেছে বলেও জানান প্রক্টর। এই ঘটনায় একজনকে আটক করার কথাও জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।